তো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি আমরা জানতে যাই, তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে জানার প্রথমে আমাদের জানতে হবে হচ্ছে গিটহাব সম্পর্কে। গিটহাব কি? গিটহাব হচ্ছে, আমি মনে করি HTML একটা কোড লিখতেছি, ঠিক আছে, তো সেই কোডটা আমাকে রাখতে হবে কোথায়? গিটহাবে রাখতে হবে। বা মনে করেন আমার কম্পিউটারে কোডটা আছে, কম্পিউটারটা কিছুদিন পর ক্র্যাশ করলো মানে আপনার মনে করেন ফাইলগুলো ডিলিট হয়ে গেল, ডেটাগুলো ডিলিট হয়ে গেল, বা আল্লাহ না করুক মনে করেন কোনো সাইবার অ্যাটাকের কারণে আপনার পিসিটা হচ্ছে ব্লাস্ট করলো। শব্দটি কি বললেন? আলহামদুলিল্লাহ। শব্দটি কি বললেন? কোন শব্দটি ভাইয়া? গিটহাব। আমি আচ্ছা আমার স্ক্রিনে আমি সরাসরি দেখাইতেছি। এই যে গিটহাব, ঠিক আছে, আমি একটা আচ্ছা আমরা দেখেন, আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা হচ্ছে আমাদের নিজস্ব একটা পার্সোনাল প্রোফাইল থাকে, তা বাদে আমরা একটা ইনকগনেটো মোডে ইউজ করতে পারি। এই যে ব্রাউজার অ্যাজ গেস্ট, ঠিক আছে, অনেকে এটাকে ইনকগনেটো মোডে বলে। এটা ক্রোম থেকে ইউজ করলে ইনকগনেটো মোড, ঠিক আছে। এখানে আপনার টোটাল মানে আপনার সার্চ হিস্ট্রির উপর রেজাল্ট প্রোভাইড করা হবে না। লাইক আপনি যখন হচ্ছে একটা লাল শাড়ি সার্চ করেন, আপনি ইউটিউবে তখন হচ্ছে লাল শাড়ি সার্চ করে আসছেন, আপনার ফেসবুকে একটা লাল শাড়ির অ্যাড পেয়ে যাবেন। আপনার বন্ধুর সাথে আপনি যখন লাল শাড়ি নিয়ে কথা বলতেছেন, তখন আপনি একটা দারাজ থেকে লাল শাড়ির হচ্ছে অফার পেয়ে যাবেন। তো এটা এই গেস্ট অ্যাকাউন্ট থেকে করলে এই কাজটা হবে না, ঠিক আছে। আমরা যদি এখানে সিম্পলি একটা গিটহাব লিখে সার্চ দিই, যে গিটহাব INC is the provider international hosting for software development and version control. এখন গিটহাবের কাজ কি? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে গিটহাবের সম্পর্কে কি? তো গিটহাব আমরা তো জানছি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করতে গেলে সিম্পলি কোড করতে হবে একদম নোটপ্যাডে। আমি যেহেতু নোটপ্যাড ইনস্টল দিয়েছি, আমি ওখানে তো আমার ভিডিওটা যারা দেখছেন, ঠিক আছে, নোটপ্যাড ইনস্টলের ওখানে তো দেখছেন যে কেমন একদম বাংলা কোড করা লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার গিটহাব হচ্ছে এই কোডের ভুলগুলাকে, মানে মনে করেন আমি 100 লাইনের একটা কোড লিখছি, বা মনে করেন 15 লাইন কোড লিখছি, লিখার পরে সেই কোডটায় আমি 15 লাইন ব্যাকে যাইতে চাই। এখন 15 লাইন আমি ব্যাকে গেলাম, যাওয়ার পরে আমি আবার সেই জায়গাটাতেই যাইতে চাই যেখানে আমার 15 লাইন কোডটা লেখা ছিল। তো এই কাজটা করে হচ্ছে মেইনলি গিটহাব। এবং গিটহাবের আরও কিছু সুবিধা আছে, যে গিটহাব হচ্ছে আপনার অনেক ফ্রি হোস্টিং প্রোভাইড করে। ফ্রি হোস্টিং লাইক মনে করেন যে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন যেটা একদম সিম্পল HTML CSS মনে করেন নিজের টেমপ্লেট হিসাবে, তো সেই সাইটটা হচ্ছে গিটহাব বানাই দিবে ফ্রিলি। তো গিটহাবে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে? প্রথম অবস্থায় আপনার একটা ভালো মেইল লাগবে। আরেকটা বিষয়, ডেভেলপার হইতে গেলে বা প্রোগ্রামার হইতে গেলে প্রথম বিষয় লাগে হচ্ছে আপনার একই ইউজার নেম হইতে হবে। ফেসবুক, ইউটিউব, আপনার যেখানে আছেন, ইনস্টাগ্রাম, সব কিছুতে একটা ইউজার নেম সেট করতে হয়। ইউজার নেমটা কি করে? লাইক দেখেন এখানে লগ ইন লেখা আছে না, লগ ইনের পরে যদি আমি আমার ইউজার নেমটা প্রোভাইড করি, গিটহাবে কি মোবাইলে ইয়া করা যাবে, সাইন ইন করা যাবে? হ্যাঁ গিটহাবে মোবাইল দিয়েও কাজ করা যাবে, তবে মোবাইল দিয়ে কাজ করার প্রসেসটা একটু ভিন্ন রকম। মোবাইল দিয়ে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে ফাইলটা ওখানে আপলোড করতে হবে, আপনি যে ইয়াটা করতেছেন। আর গিটহাবে এভাবে কাজ করতে গেলে গিটহাব হচ্ছে আপনাদের গিটহাব সার্চ করতে হবে, গিট সার্চ করতে হবে। গিটহাব যারা কম্পিউটারে আছেন, ভিডিওটা আরেকবার দেখে নেবেন, যারা কম্পিউটারে আছেন তাদের জন্য হচ্ছে যে গিট ডাউনলোড দিবেন, সিম্পলি ডাউনলোড অপশনে যাবেন, গিয়ে আপনাদের যেহেতু উইন্ডোজ ইউজ করেন সো উইন্ডোজ দিবেন, আপনাদের রিকমেন্ডে চলে আসবে, ঠিক আছে, কোনো ভার্সন দেখা লাগবে না, এটার আপডেট ভার্সনটা ইনস্টল দিবেন। ম্যাক্সিমাম উইন্ডোজ হচ্ছে 64 বিটের থাকে, সো 64 বিটটাই ইনস্টল নিয়ে নিবে। আর 32 থাকলে তারা রিকমেন্ড দিয়ে দিবে, কারণ আপনার ডেটা অলরেডি তাদের কাছে আছে, আপনি যখন কম্পিউটার থেকে ব্রাউজ করতেছেন, আপনার আপনার আইপি অ্যাড্রেসটা, পার্সোনাল আইপি অ্যাড্রেসটা ওদের কাছে চলে গেছে অলরেডি। তো গিটহাবটা ইনস্টল করে নেবেন, গিটটা ইনস্টল করে নেবেন। এবার গিটহাবে এই যে দেখেন আমার ইউজার নেম দিয়ে রিফাত আবরার জাওয়াদ, ঠিক আছে, চলে এসছে। দেন আমি যদি আমার গিটহাবের জায়গায় যদি এখানে ফেসবুক লিখতাম, একটা স্ল্যাশ বেশি হয়েছে, FACE, আমার প্রোফাইলটা এরকম শো করতেছে, বাট আমার প্রোফাইলটা তো পাবলিক করা ছিল।
এই যে আমার প্রোফাইলটা এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে মনে করেন ইউটিউব লিখি, ইউটিউবে আমার চ্যানেলে ঢুকে পড়বে। তো এত কিছু বলার একটা কারণ হচ্ছে একটা ইউনিক ইউজার নেম লাগবে। মনে করেন আপনি যদি ডেভেলপার হইতে চান বা প্রোগ্রামার হইতে চান, যেমন অনেককে আমি চিনি যারা সিএসি কমপ্লিট করে, তারা হচ্ছে সিএসি হচ্ছে আপনার মনে করেন আমার নাম রিফাত, আমি রিফাত ইউজ করলাম। আমি একজনের চিনি যিনি হচ্ছে সিএসি মেহেদি ইউজ করে, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ার মেহেদি, লাইক এরকম। যারা ডক্টর হতে চান তারা ডক্টর মেহেদি বা ডিওসি মেহেদি। আর যারা ডেভেলপার আছেন তারা ডেভ দিয়ে হচ্ছে ডেভেলপার রিফাত বা ডেভেলপার ডেভ রিফাত, ঠিক আছে, এরকম লাইক দিস কাইন্ড অফ ওয়ার্ড ইউজ করা হয়। আর যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারা অনেকে ফ্রিল্যান্সার রিফাত ইউজ করে, ঠিক আছে, ফ্রিল্যান্সার রিফাত। যারা ডিজাইন ভালো পারে তারা মনে হয় ডিজাইনার রিফাত ইউজ করে, প্রোগ্রামিং করলে প্রোগ্রামার রিফাত, ঠিক আছে। বা অনেকে, আমি যেমন আমার পুরো নামটা ইউজ করছি রিফাত আবরার জওয়ান, আমার নামে কোনো ডেভেলপার কোনো কিছু অ্যাড করা নাই। তো আপনারা চাইলে আপনাদের মনে করেন এমডি রিশাদ হোসেন পুরা নামটা ইউজ করলেন। তো গিটটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল প্রসেস যেভাবে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করছেন সেম টু সেম। আর যদি কোনো সমস্যা হয়, আপনাদের ওই যে প্রবলেম সলভিং কমিউনিটিতে একটা তো হচ্ছে ফেসবুক গ্রুপ আমি দেখাই দিছি, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপটা শুধু ডেটা ট্রান্সফারের জন্য থাকুক, আর হচ্ছে আপনার কোনো ইস্যু হইলে আপনি ওখানে পোস্ট করেন। আমি বাদে যারা আরও আছে আমার ওখানে, তো আমার কিছু বড় ভাইয়েরাও আছে, ওরাও ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করবে ওখান থেকে। গিটহাবে অ্যাকাউন্ট কিভাবে করতে হবে এবার? github.com হচ্ছে আপনার টোটাল ওয়ার্ল্ডের প্রোগ্রামারদের একটা হচ্ছে মানে মেলা বলতে পারেন, যেখানে আপনি এসে হিউজ কোড পাবেন। হিউজ কোড আছে। একজন মানুষ যদি সারাদিন গিটহাব নিয়ে পড়ে থাকে, সে এক সময় ভালো ডেভেলপার হয়ে যায়। সাইন ইন করবেন, সাইন আপ, জয়েন গিটহাব। তো এখানে সেখানে আপনার হচ্ছে একটা মেল প্রোভাইড করতে বলবে। মনে করেন আমি একটা মেল দিলাম, ঠিক আছে। মোবাইলের ক্ষেত্রে কি ডেভেলপ গিটহাব কি সার্চ করে গুগলে তারপরে কি সাইন ইন করবো? যে আগে গিটহাবকে সার্চ করে github.com এ ঢুকবেন। গিটহাবের ইউআরএল হচ্ছে github.com, ঠিক আছে। নর্মালি যে গুগলে হচ্ছে লিখবেন গিটহাব, তাহলে চলে আসবে। এই যে গিটহাব লিখলে github.com চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে আপনি যারা কম্পিউটার থাকবেন তারা হয়তো কিছুই বুঝতে পারবেন যে কিভাবে মাউস টাউস করে গেল, কিন্তু আপনি যখনই কিবোর্ডে লিখতে যাবেন তখন কাজটা হবে, ঠিক আছে। তো এখানে একটা মেল প্রোভাইড করবেন, করার পরে হচ্ছে আপনার একটা ইউনিক ইউজার নেম চাবে, যে আমাকে একটা তুমি ইউজার নেম প্রোভাইড করো যেটা দিয়ে হচ্ছে তোমাকে মানুষ চিনতে পারবে। তো এরকম একটা ইউজার নেম আপনারা প্রোভাইড করবেন। মনে করেন আপনাদের যাদের নাম সিয়াম, আর যদি ইউজার নেমটা না নেই তাহলে মনে করেন সেই ইউজার নেমে অলরেডি একজন আছে। যেমন আমরা ফেসবুকের ইউজার নেম যদি হচ্ছে মনে করেন কমন থাকে তাহলে নেই না। তো গিটহাবে লগ ইন দেওয়ার পরে গুগল নেমে আমার নাম দিতে হবে নাকি, যে ইউজ করবে তার নাম? জি জি জি, আপনি ইউজ করবেন আপনার নাম। আপনি যেমন প্রোগ্রামিং হিরো থেকে দেখেন, প্রোগ্রামিং হিরো থেকে একটা কোম্পানি তাদের কোম্পানির নেম ইউজ করছে প্রোগ্রামিং হিরো থেকে। আরও আছে, যেমন হচ্ছে টেক ডায়েরি আছে, বাংলার একমাত্র ফ্রি ব্লগিং সাইট হচ্ছে টেক ডায়েরি। তাদের টেক ডায়েরি ইউনিক নেমটা ইউজ করছে। তো গিটহাবে একটা অ্যাকাউন্ট খোলার পর, বা আপনি সিম্পলি সার্চ করতে পারেন যদি আরো ক্লিয়ার হতে চান, হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট ইন গিটহাব, ঠিক আছে। এই যে গিটহাবের ডকুমেন্টেশন আছে অলরেডি, এখান থেকে একটা ট্যাবে ওপেন করে নিয়ে টোটাল ডকুমেন্টেশন আপনারা পড়ে নিতে পারেন। গিটহাবে পেজ করতে গেলে কি কি লাগবে, যে ভেরিফাই ইওর মেল, ঠিক আছে, 2 ফ্যাক্টর অন করতে পারেন, আপনারা যা যা সুবিধা লাগবে, ঠিক আছে, গেট স্টার্ট থেকে শুরু করে আপনারা টোটালটাই করতে পারবেন। আর প্রোগ্রামিং করার ক্ষেত্রে হচ্ছে মূল লজিক কাজ করবে হচ্ছে আপনার যে কোনো ভিডিও টিউটোরিয়াল দেখা বা কারো কাছে শেখার থেকে সরাসরি হচ্ছে পড়ে শেখা অভ্যাসটা রাখতে হবে।
যে মনে করেন আমি আপনাকে হচ্ছে যেমন ধরেন আমি আসতেছি, এটাতে একটু পরে আসতেছি। তো একটা গিটহাব অ্যাকাউন্ট যদি আপনার থাকে, ঠিক আছে, থাকার পরে হচ্ছে গিটহাবে আমরা লগ ইন করি, আমাদের লগ ইন করা আছে। কাজ শুরুর ক্ষেত্রে সর্বপ্রথমে কি করবেন, মনে করেন গিটহাব আপনার অ্যাকাউন্ট একটা খোলা হয়ে গেছে, ঠিক আছে। গিটহাব অ্যাকাউন্ট খোলার পর মনে করেন হচ্ছে আপনাদের একটা ফোল্ডারকে আপলোড করতে যাবেন, লাইক মনে করেন যে আচ্ছা আমাদের যেহেতু এই লাইভ ক্লাসে চলতেছে, আমরা এটার জন্য একটা রিপোজিটরি লাগবে। তো আমরা একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। রিপোজিটরি হচ্ছে একটা নতুন ফোল্ডার অ্যাড করব, যে ফোল্ডারটাতে আমরা হচ্ছে শুধু আমাদের এই প্রোগ্রামিং ওয়ার্ল্ড এসএসসি ব্যাচ 2021 এর কোডগুলো রাখবো, যে আমি কি কি কোড করতেছি, আপনারা কোডটা চাইতেছেন, আমি সাথে সাথে আপনাদের গিটহাব লিংক প্রোভাইড করে দিতেছি। তো আমরা যাই দেখি, জাস্ট একটা প্লাস বাটনে, ছবির থেকে প্লাস বাটনে ক্লিক করবেন। আচ্ছা মোবাইল ভার্সনে কেমন হবে গিটহাবটা? এই যে বামে এটা খেয়াল করতেছেন, এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য হবে। আর এই যে আমার এটা যেটা ঘুরতেছে, এটা হচ্ছে আপনার কি বলে, মোবাইলের যে টাচটা কাজ করে আর কি, এই টাচটা, ঠিক আছে। এই যে আপনারা আরেকটা কাজ করতে পারেন, কোনো ব্রাউজার থেকে ঢুকলে সেখানে হচ্ছে আপনি ডেস্কটপ মোড ইউজ করতে পারেন। ডেস্কটপ মোড ইউজ করে সেখান থেকে হচ্ছে আপনি আপনার নিউ ডেস্কটপ সাইট হিসেবে মানে একদম কম্পিউটারের মতো অ্যাক্সেস করতে পারবেন। 3 ডটে বা সেটিংসে ক্লিক করলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো দেখেন এখান থেকে হচ্ছে এখানে অপশনটা কই, দেখি ফোন থেকে কি অবস্থা। আমি এক মিনিট, আমি আবার ফোন একটু চেক করে আসি। কোডিং কি? কোডিং আপনি যেটাই কোড করবেন সেটাই কোডিং। আপনার মনের ভাষা আপনি কম্পিউটারের মাধ্যমে বুঝাইতে চাবেন, মানে সেটাই হচ্ছে কোডিং। আচ্ছা মূল বিষয় হচ্ছে যে মোবাইল ভার্সন থেকে গিটহাবের মেবি হচ্ছে ক্রিয়েট অপশনটা নাই, তবে এটাকে যদি আপনি ডেস্কটপ মোডে দেন 3 ডট থেকে, তখন আপনি এই প্লাস বাটনটা পেয়ে যাবেন। এই যে তারপরে প্লাস বাটনটা আসতেছে, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা দেখে নিন, আর অসুবিধা হলে পোস্ট করিয়েন, সমস্যা নেই। 3 ডটে ক্লিক করবেন, সেটিংসে যায় বা যে কোনো আমি গুগল ক্রোমের কথা বলতেছি, ঠিক আছে। একদম 3 ডটে ক্লিক করে দেখবেন ওখানে ডেস্কটপ সাইট একটা অপশন পাইতেছেন, দেন ওই সাইটটাকে ডেস্কটপ সাইট করে দিবেন। ডেস্কটপ সাইট করার পর আপনারা এই প্লাস বাটনটা পাবেন। করা যাবে না, হ্যাঁ ক্রিয়েট করা যাবে না। আমি অপশনটা পাইতেছি না, হয়তো এদের অপশনটা আছে বাট আমি খুঁজে পাইতেছি না মোবাইল ভার্সন থেকে, কারণ আমার মোবাইল ভার্সনটা ক্লিক করা হয়নি। তো প্লাস বাটনে ক্লিক করে নিউ রিপোজিটরি, ঠিক আছে। আপনাদের হয়তো যারা মোবাইলে থাকতে পারেন তারা হচ্ছে ইম্পোর্ট রিপোজিটরি দিতে পারেন। আপনাদের এই অপশনটা কাজ করা লাগতে পারে, যে ইম্পোর্ট রিপোজিটরি মানে আপনারা হচ্ছে একটা ফাইলকে ইম্পোর্ট করবেন। কিন্তু আমি যেহেতু মেনলি হচ্ছে আপনার কম্পিউটারের জন্য দেখাইতেছি, তো আমি নিউ রিপোজিটরিতে একটা রিপোজিটরি ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে। তো এই যে রিফাত আবরার জাওয়াদ, এটা হচ্ছে আমি যেহেতু ওনার, ঠিক আছে, তো আমার ওনারের কারণে আমাকে রিফাত আবরার জাওয়াদ আমার প্রোফাইলটা শো করছে। এবং রিপোজিটরি নামটা কি হবে, এই রিপোজিটরি নামটাও ইউনিক হইতে হবে। লাইক কেমন, মনে করেন কোনো স্পেস থাকা যাবে না, ঠিক আছে, কোনো আপনার হচ্ছে স্টার হ্যাশ ইউজ করা যাবে না, তবে ড্যাশ ইউজ করা যায়, ঠিক আছে। তো আমরা মনে করেন একটা নাম দিয়ে হচ্ছে লাইভ ক্লাস। আচ্ছা দেখেন লাইভ ক্লাসের LIVটা বড় হাতে দেওয়া যায়, বা LIVটা বড় হাতে না দিয়ে LIV লাইভ CLA ডবল এস ক্লাস লাইভ ক্লাস 21
ছোট করে হতে হবে। ছোট হাতের দেওয়াটা মজার, তবে হচ্ছে এই যে আমি যেটা ইউজ করলাম এটা হচ্ছে আপনার একটা ছোট একটা বড়, এটা হচ্ছে আরেকটা অ্যাডভান্স কনসেপ্টে চলে যাবে। ঠিক আছে, এটা আমি জাভাস্ক্রিপ্ট করার সময় আপনাদের দেখাবো যে আমি কেন এইভাবে নামটা ইউজ করলাম। যে লাইভটা প্রথমটা হচ্ছে বড় হাতের দিলাম, মানে সবগুলো ছোট হাতে দিলাম, যে ক্লাসের শুরুর অক্ষরটা হচ্ছে সিটা বড় হাতের দিলাম, মানে আমি আমার ইচ্ছা মতো নামকরণটা করতে পারবো। মূল কথা হচ্ছে এটা। তো একটা লাইভ প্লাস 2021 দিয়ে মনে করেন অ্যাড এ রিডমি ফাইল অ্যাড করলাম। ঠিক আছে, দিয়ে ক্রিয়েট রিপোজিটরি, এখান থেকে আমরা ক্রিয়েট করে নিব। তার মানে ফাঁকা দিয়ে করা যাবে না, মানে যে কোনো করা যাবে কিন্তু স্পেস রাখা যাবে না ভিতরে। জি, ভিতরে স্পেস রাখা যাবে না। আর কিছু সিম্বল আছে সেই সব সিম্বলগুলো ইউজ করা যাবে না, লাইক আপনার স্টার হ্যাশ এগুলো ইউজ করা যাবে না। তো এই যে আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এই যে লাইভ প্লাস 2021 এই সেক্টরটা ওপেন হয়ে গেছে। দেখেন আমি যদি এখন রিপোর্ট আপডেটের পরে যদি এই লাইভ ক্লাস এটা লিখি, তাহলে হচ্ছে আপনার এটা ওপেন হয়ে যাবে, মানে আপনার এই রিপোজিটরিটা চলে আসবে। মনে করেন যদি আমরা এখান থেকে এটাকে নিয়ে হচ্ছে এই যে ইনকগনিটো মোডে পেস্ট করি। আর গিটহাব হচ্ছে মেন কথা হচ্ছে গিটহাব হচ্ছে ওপেন সোর্স। আপনি যেটা করবেন এটা আপনার সিভিতে আপনি অ্যাড করতে পারবেন আপনার জব সেক্টর থেকে, যে আমি এত সাল থেকে কোড করে আসতেছি বা এত সালে আমি এতদিন কোড করছি। লাইক আমার গিটহাব প্রোফাইলটা আমি দেখাই আপনাদের। যদি আমি আমার মেন প্রোফাইলে ঢুকি, এই যে আপনারা যে কতটুকু কাজ করতেছেন এটা হচ্ছে আপনাদের এখানে উঠবে। ঠিক আছে, এই যে দেখেন আমি মার্চের আগে আর কোনো কাজ করা নেই। ঠিক আছে, মার্চের পর থেকে যখন প্রোগ্রামিং স্টার্ট করছি সেই সময় থেকে আমার রেগুলার হচ্ছে কাজ চলতেছে, প্রবলেম সলভিং করতে লাগে। যে দেখেন এরপর হচ্ছে মধ্যে 4 দিন বাদ গেছে এখন পর্যন্ত, এই গত এপ্রিল থেকে, মার্চে শুরু করছিলাম হচ্ছে 23শে মার্চ। আরো সবুজ কিছু হালকা সবুজ কি বুঝাইছি? এটাতে বোঝানো হয়েছে যে আপনি কতটুকু কাজ করছেন। ঠিক আছে, মানে আপনি কাজ বেশি করছেন না কাজ কম করছেন, এটা হচ্ছে এখানকার ফ্যাক্ট, যে আপনি কাজ কতটুকু করছেন একদিনে। আপনি যে কাজ করতেছেন সেই কাজটা বা আপনি যে কোডটা আপলোড করতেছেন সেই কোডটা আপনার অ্যাবিলিটি কতটুকু, এটাই যে এখানে আপনার ডিটেলস বলে দিবে। এই যে ঠিক আছে লেস মোর, আপনি হচ্ছে কতটা কমিট করতেছেন কতটুকু কাজ করতেছেন সেগুলো কাউন্ট করবে। তো গিটহাবে যখন আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করার পর আমাদের এরকম একটা অবস্থায় আসবে লাইভ প্লাস 2021। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিম্পলি হচ্ছে কোডে ক্লিক করব। কোডে ক্লিক করে এই যে HTTPS এই শেলটা থেকে হচ্ছে আমরা কপি করে, যারা ফোনে আছেন তাদের আপাতত গিটহাব ইউজ নাও করতে পারেন। ঠিক আছে, তবে আমি রিকমেন্ড করবো গিটহাব ইউজ করার। আর আপনারা যেটা করবেন রিকমেন্ড হিসেবে ইউজ করার পরে আপনারা যে ফাইলটা ক্রিয়েট করবেন কাজ করা, সেই ফাইলটাকে জাস্ট ধরে নিয়ে এসে আপলোড করে দিবেন। এই যে অ্যাড ফাইল অপশন থেকে আপলোড দিবেন, যে এই যে আপলোড ফাইল আর ক্রিয়েট ফাইলে সরাসরি মনে করেন গিটহাবে কোড করতে পারেন। অনেক ওই যে নোটপ্যাড নিয়ে ঝামেলা করছিল, আমি বললাম না যে খাতা আপনার যেমনই হোক আপনি কি লিখতেছেন এটা হচ্ছে বিষয়, আপনি যেখানে লিখতেছেন সেটা ফ্যাক্ট করবে না, আপলোড ফাইল হিসেবে বা ক্রিয়েট নিউ ফাইল হিসেবে করবেন। আর এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটারের জন্য। তো আমরা আপলোড ফাইল কি পোস্ট হবে নাকি? আপলোড ফাইল করলেও কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে ফাইল। আপনি মনে করেন যদি একটা ফাইল আপলোড করা থাকে, ঠিক আছে, তাহলে আপনি আপলোড করতে পারেন। এটা ফোনের জন্য, নট ফর কম্পিউটার। ডেস্কটপ বা ল্যাপটপের জন্য হচ্ছে আপনার, আমি তো ওই যে গিট ইনস্টল করা দেখাই দিলাম, যে গিটকে কিভাবে ডাউনলোড দিবেন, দিয়ে হচ্ছে আপনার নোটপ্যাড প্লাস প্লাস এর মতো ইনস্টল করবেন। মুভি ডাউনলোড করা যাবে কিন্তু হয়তো করা যাবে না, ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, বুঝি নাই। মোবাইলে গিটহাব ডাউনলোড করা যাবে কিন্তু লিংক ক্রিয়েট করাটা একটু হবে, কমপ্লিকেশন হবে। দিবেন। আবার হচ্ছে গিটহাবের তো মোবাইল ভার্সন আছে, মোবাইল ভার্সন বলতে গেলে অ্যাপস আছে। ঠিক আছে, আপনি সরাসরি অ্যাপস থেকে কাজ করতে পারবেন গিটহাবে। গিটহাব যদি আপনি প্লে স্টোরে নাম লিখেন তাহলে গিটহাবে যে প্লে স্টোরে যে গিটহাব লিখলেই চলে আসবে। একটা রেকমেন্ডেশন হিসেবে একটা অ্যাপের দিয়ে লিংক দিয়ে তাহলে ভালো হবে। কিসের রিকমেন্ড হিসেবে দিব? অ্যাপ তো অনেক রকমের হয়তো আছে, গিটহাবের অনেক রকমের হয়তো আছে। আরে ভাই গিটহাব একটা এজেন্সি, গিটহাব এজেন্সির থেকে আপনি তো গিটহাবের নাম ইউজ করতে পারবেন না গিটহাবের অনুমতি ছাড়া।
ও আপনি একটু সার্চ করিয়েন, সার্চ করার পরে যদি না পান সেই সময়টা তারপর আমারে জিজ্ঞেস করিয়েন। আপনি নর্মাল যদি প্লে ঠিক স্টোরে আছে। যায়, আপনাদের হচ্ছে কোড এডিটর আমার একটা অলরেডি দেওয়া আছে, আপনি গিটহাবে যান, গিটহাবে যাই দাঁড়ান আপনাকে আমি প্লে স্টোর দেখাই দিতেছি। গিটহাব হচ্ছে আপনার মাইক্রোসফটের অনেক বড় একটা অংশ। এই যে দেখছেন ভেরিফাইড, আর কিছু লাগবে? না, বুঝছি ভাই। আর গিটহাব হচ্ছে ঠিক আছে। মাইক্রোসফটের প্রোডাক্ট, সেগুলো নিয়ে মানে আলাদা কোনো কিছু দেখানোর থাকে না, চিনাই দেওয়ার থাকে না। আর অন্যগুলো কি, ফার্স্ট হাব বা অন্য অপশন গুলো, ওইগুলো কি? আপনি গিটহাবের যদি কোনো প্রোভাইড কোনো কিছু ইউজ করতে চান, লাইক মনে করেন আপনি গিটহাবের একটা টেকনোলজি ইউজ করলেন, যেটা ইউজ করে হচ্ছে মনে করেন এই যে আমার প্রোফাইলটা রেডি করতে, মনে করেন যে আমার প্রোফাইল রেডি করতে যে ছবিটা আপলোড করা হয়েছে, ঠিক আছে, এই ছবিটা মনে হয় আরেকটা সার্ভারে আছে, তো সেই সব সার্ভারগুলো ইজি করার জন্য অনেকে অনেক রকম টেকনোলজি ক্রিয়েট করছে। সেই সব টেকনোলজিগুলো গিটহাব নামের সাথে কমন, যে গিটহাবেরই জিনিস, যেমন গিটহাব মার্কেট প্লেস অ্যাড করে দিল, যে আপনি গিটহাব থেকে কোড কিনবেন, সেই কোডগুলো হচ্ছে আপনি ভালো কোড কিনতে পারবেন। তো গিটহাব মার্কেট প্লেস, গিটহাব কোড এডিটর, ঠিক আছে, লাইক এরকম। কারণ গিটহাবে যে কোড এডিটর যে অপশনটা, মনে করেন এই যে লাইভ প্লাসের যে কোড এডিটর অপশনটা, এটা তো অনেক জোশ, একদম সেম টু সেম কম্পিউটার ইয়ার মতো অনেক ভালো কোড এডিটর, এবং সাথে সাথে প্রিভিউ দেখা যায় যে প্রিভিউটা কেমন আসতেছে, তো সুবিধা আছে। এই জন্য হচ্ছে মানে এরকম অনেক টেকনোলজি ইউজ করা হয় যেগুলো আসে। এরপরে আমরা পরের স্টেপে যাই, ঠিক আছে। ফাইল ক্রিয়েট করার পর আমরা কোডে ক্লিক করব, ক্লিক করে এইচটিটিপিএস হচ্ছে সিকিউর সেক্টর, আমরা সবাই জানি এইচটিটিপিএস এর ফুল মিনিং আমাদের জানা আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এই লিঙ্কটা কপি করব কম্পিউটারের জন্য। লিঙ্কটা কপি করে যখন আমাদের হচ্ছে গিট ইনস্টল করা থাকবে, তখন আমরা ডান বাটন ক্লিক করে গিট ব্যাশ শেয়ার এটা ওপেন করব। 3টা কমান্ড মনে রাখতে হবে, 4টা কমান্ড মনে রাখতে হবে গিটহাবের জন্য, ঠিক আছে, বেসিক অবস্থায়। 4টা কমান্ডের প্রথম কমান্ডটা হচ্ছে, আপনারা যদি যারা নোট করতেছেন, আমি গতদিন বলছিলাম খাতা কলম নিয়ে বসার কথা, তো যারা নোট করতেছেন তারা লিখে নেবেন যে গিট ক্লোন লিখে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। আপনি আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এই অ্যাড্রেসটা দেখেন যে আমরা যে ইউআরএলটা ক্রিয়েট করছি, যে rifat@/live+2021 ডট গিট, শুধু ডট গিটটা লাস্টে অ্যাড করছে, তাছাড়া উপরের যে ইউআরএলটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইউজ করার পর লিঙ্কটা দিতে হবে। আমরা এটা ওপেন করছি, এটাকে এক প্রকার টার্মিনাল বলা হয়, প্রোগ্রামাররা ম্যাক্সিমাম কাজ করে টার্মিনালের মাধ্যমে। এরপরে হচ্ছে যেহেতু আমাদের ফাইলটা ক্রিয়েট করা হয়ে গেছে, তো আমরা এখন এই ফাইলের ভিতরে যাব। তো ভিতরে যাওয়ার জন্য ইউজ করা হচ্ছে সিডি কমান্ড টার্মিনালের। টার্মিনাল সম্বন্ধে অনেক বোঝানো ছিল, বাট টাইমে খাইতেছে না, কুলাইতেছে না, তো আমরা হচ্ছে সিডি কোড ইউজ করবো। সিডি কোড ইউজ করে যেই ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, দেখেন আমরা এই যে live+2021টা ক্রিয়েট হয়েছে, আমরা এটার ভিতরে যাব। তো এটার ভিতরে যাওয়ার জন্য আমরা সরাসরি ক্লিক করে যাইতে পারি, আবার হচ্ছে আপনার এখান থেকে কি কি নোট করতে হইব? গিট ক্লোন, প্রথম কমান্ড গিট ক্লোন দিয়ে কপি করতে হবে। গিটহাবে তো অনেক কিছুই বলে ফেলছে, এগুলো তো অনেক কিছু নোট করা লাগতো, ঠিক আছে। এরপর হচ্ছে সিডি কমান্ড ইউজ করতে হবে। সিডি কমান্ডের কাজ কি, কোনো ডিরেক্টরির ভিতরে যাওয়া। সিডি আপনি একটা ডিরেক্টরিতে ঢুকবেন, ডিরেক্টরি বলতে গেলে কোনো একটা ফোল্ডারে যাবেন, সেটা হচ্ছে আপনাকে প্রোগ্রামাররা ক্লিক করে যাওয়ার থেকে এই সিডি কমান্ড লিখে যাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সিডি দিয়ে যাবেন। এই যে দেখেন ডেস্কটপে ছিলাম আমরা, ইউআরএলটা একটু ফলো করিয়েন। এই যে আমরা ডেস্কটপে ছিলাম, আমরা আমাদের উইন্ডোজ ডেস্কটপে ছিলাম, ডেস্কটপ থেকে /live+এ ঢুকছি, live+2021। কি সবার করতে হবে? ইনশাল্লাহ সবারই করতে হবে। প্রথম গিটহাবে সামথিং লাইক দ্যাট মানে
GitHub or something like that. বুঝি না এটা GitHub GitHub hub GitHub ওকে আমাদের এই যে ফোল্ডারটার ভিতরে আমরা গেলাম লাইভ ক্লাস, ঠিক আছে? তো এইখানে আমরা এখন হোল্ড করব, আমাদের টার্মিনালটা এইভাবে থেকে যাবে, ঠিক আছে? তো আমরা এবার লাইভ ক্লাসের মধ্যে ঢুকি। HTML এর আমরা বিসমিল্লাহ করতে যাইতেছি। GitHub অ্যাকাউন্ট খুলেছি, এখন কি ফোল্ডার ক্রিয়েট করব? আপনি এখন করিয়েন না, ঠিক আছে? আপনি ক্লাসটা তো রেকর্ড থাকতেছে, আপনি এখন মেইনটাকে দেখেন, ঠিক আছে? ক্লাস আমি যেটা করাইছি সেটা দেখেন, মেবি এটা বেটার হবে। তো এরপরে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করবো। HTML এর ফাইল ক্রিয়েট করতে গেলে কম্পিউটার থেকে হচ্ছে আপনি যে কোনো ফাইল ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে সেটাকে জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ করে দিতে পারেন। তো দেখেন আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতেছি। টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে মনে করেন নাম দিতেছি হচ্ছে index.html। HTML ফাইলের প্রধান কাজ হচ্ছে যে লাস্টে HTML থাকতে হবে, ঠিক আছে? একটু বড় করে নিই। এই যে লাস্টে হচ্ছে যেটাই নাম হোক, নামের শেষে HTML থাকতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদের এই .html বা .md লেখাটা না থাকে তাহলে হচ্ছে আপনারা এই ভিউতে ক্লিক করে ফাইল নেম এক্সটেনশনটা দিয়ে দিবেন। দেখছেন আমার ফাইল নেম এক্সটেনশনটা বন্ধ করলাম, দেন হচ্ছে আপনার মানে ডট লেখাটা চলে গেল, যে .html যেটা ছিল সেটা চলে গেছে। তো ভিউতে আসবেন, এসে ফাইল নেম এক্সটেনশনটা অ্যাড করবেন অলমোস্ট। দেন আমরা এটাকে হচ্ছে নোটপ্যাডে ওপেন করব। আচ্ছা, নোটপ্যাড ওপেন করার পর আমাদের প্রথম HTML এর কোড। আচ্ছা, আমরা একটা আইসিটি বই দেখি, আপনাদের আইসিটি বই কি আছে। এটা কি ইন্টার আইসিটি বই? যেটা ইন্টারের আইসিটি বই। লাইক আপনাদের কতটুকু শিখাইলে হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে, এটা একটু দেখাচ্ছিল এই জন্য। পিডিএফটা কোথায় পাওয়া যাবে? পিডিএফ নরমাল গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, এটা ফ্যাক্ট না। আচ্ছা, আমরা HTML করতেছি, HTML এর আমরা একটা সাইট ফলো করব বলছিলাম, W3 স্কুল। দেখছেন কেউ W3 স্কুলকে ঢুকে দেখছেন? এটাতে গেছিলাম, দেখছিলাম কালকে। আচ্ছা, এদের ইন্ট্রোডাকশনটার আগে আমরা একটু আগে দেখে আসি HTML এর জি W3 কমার্স থেকে HTML মোটামুটি শেখা শেষ। আলহামদুলিল্লাহ। আপনি তাহলে এই ক্লাসটা স্কিপও করতে পারেন, তবে GitHub নিয়ে ধারণার জন্য ক্লাসটা কিন্তু প্রয়োজন ছিল আপনার। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML। যে অনেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, অনেক ওস্তাদ থাকে এরকম যে কি শিখতেছো? ওয়েব ডিজাইন শিখতেছি। ওয়েব ডিজাইনের কি শিখতেছো? HTML শিখতেছি। আচ্ছা বলো তো HTML এর ফুল মিনিং কি? না আমাদের অবস্থা মনে হয় ঠিক আছে। তো HTML কোড ক্রিয়েট করতে গেলে যেহেতু আমরা HTML কোড লিখবো, ঠিক আছে, HTML কোড লেখার জন্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখার জন্য অনেক এলিমেন্ট ইউজ করা হয়, ট্যাগ ইউজ করা হয়। তো সেই ট্যাগগুলো আমরা বেসিক কিছু ট্যাগ লিখবো যেগুলো একদম প্রাইমারি, যেটা ছাড়া আপনার কখনো বাঁচা যাবে না, লাইক এরকম যে HTML কোড কখনো এটা ছাড়া হয় না। তো HTML কোডের হচ্ছে প্রথম লেখা শুরু করতে গেলে লিখতে হবে হচ্ছে HTML। যেহেতু HTML লেখা হয়েছে, দেখেন HTML এর শুরু আছে, আমি এখন যতগুলো ইন্টার দিতেছি পাশে একটা লাল সাইন উঠে থাকতেছে, কারণ HTML কোড লেখাটা স্টার্ট করছি বাট শেষ করি নাই। তো শেষ করার জন্য আমাদের কি করতে হবে, একইভাবে HTMLটা লিখতে হবে। জাস্ট HTML এর আগে একটা হচ্ছে স্ল্যাশ বাটন দিতে হবে বা স্ল্যাশ ইউজ করতে হবে। দেন দেখেন কোডটা কিন্তু শেষ। এখন এরপরে যদি আমি একটা ইন্টার দিই, দেখেন লালটা নেয়নি, তবে HTML এখান থেকে ধরে নিছে। এখন আমি এখান থেকে আপ ডাউন করতে পারি যে এটা শুরু, এটা শেষ, এটা
ঠিক আছে। তো এবার একটা ওয়েবসাইটে বিভিন্ন অংশ থাকে, লাইক মনে করেন যদি হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে কাউন্ট করি, ঠিক আছে, এই W3 স্কুলকে আমরা কাউন্ট করলাম, যে W3 স্কুলের যে অংশগুলো আছে এটা হচ্ছে এই যে এখান থেকে এই অপশনটা, এই লগ ইন বাটনের নিচে পর্যন্ত সাদা যে অপশনটা এটা দেখছেন, এটা হচ্ছে হেডার অংশ, হেড আর, ঠিক আছে। এখন এটার আগে এটা বডির মধ্যে আমরা ঢুকে গেলাম, তো তার আগে আরেকটা অপশন থাকে। মূলত HTML কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আপনার টোটালটা বডির জন্য, যেটা হচ্ছে আমরা এই জিমেলের নিচ থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতেছি, ঠিক আছে, এটা একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে আপনার এই যে দেখতেছেন ইন্ট্রোডাকশন অফ HTML, এখানে লেখা আছে ইন্ট্রোডাকশন অফ HTML, সাথে হচ্ছে আপনার লিঙ্কটা প্রোভাইড করছে, এটা হচ্ছে আরেকটা অংশ। তো এখানে ইউজ করতে গেলে আপনাকে হচ্ছে প্রথমে দিতে হবে হচ্ছে হেড। সর্বপ্রথমে থাকে হচ্ছে হেড। এখন হেডের মধ্যে কি আছে খেয়াল করেন, হেডের মধ্যে আছে হচ্ছে আপনার একটা ইমেজ আছে, সাথে হচ্ছে আপনার একটা নাম আছে, টাইটেল প্রোভাইড করা আছে। তো আমরা ইমেজ অ্যাড করার পরে শিখবো, মানে ছবি অ্যাড করার পরে শিখবো যে একটা লোগো অ্যাড করছে W3 স্কুলের, এই যে লোগোটা অ্যাড করছে ওরা, এই লোগোটা অ্যাড করে আমরা পরে শিখবো। তবে এখন আমরা শিখবো হচ্ছে যে কিভাবে হচ্ছে একটা নাম ইউজ করতে হয়। তো আমরা ইউজ করবো হচ্ছে টাইটেল ট্যাগ, ঠিক আছে। মানে আমাদের দৈনন্দিন ইংলিশ আমরা যেভাবে ইউজ করছি একইভাবে আমাদের এখানে কাজ করতে হবে। টাইটেলের শুরু একটা জিনিস খেয়াল করবেন যে কখনো যেন হচ্ছে আপনার মানে শুরু ও স্টার্টিংটার হচ্ছে আপনার ইনটা যেন দেওয়া থাকে প্রত্যেকটা ট্যাগে। যে ট্যাগগুলো নাই সেটা আলাদা আলোচনা করব, ধীরে ধীরে আসবো। তবে ম্যাক্সিমাম ট্যাগের হচ্ছে শুরু আর শেষ আছে। আপনারা কোডকে ফরম্যাটার হিসেবে যে মাথার মধ্যে করে নিতে পারেন, যে দেখেন HTML মেইন ট্যাগ, তার মধ্যে একটা হেডার আছে, যেহেতু দুই ভাগে ভাগ করা যাইতেছে তাহলে এই দুটা বাদ দিয়ে এরপরে এখন যেটা আসবে একটা করে হচ্ছে ট্যাব দিয়ে দিব আমরা। ট্যাবটা দেখবেন হচ্ছে আপনার কন্ট্রোল শিফট ক্যাপলক, তারপরে আছে ট্যাব কিবোর্ডে, ঠিক আছে। আর যারা ফোনে আছেন তাদের জন্য হচ্ছে চারটা স্পেস দিলা এই অবস্থাতে আসবে, যে দেখেন 1 2 3 4, ঠিক আছে। দেন এখান থেকে শুরু করলাম, চারটা স্পেস দিলে এখানে আসবে। তো টাইটেল কি হইতে পারে, মনে করেন ডে 1, আজকে আমাদের ডে 1 টাইটেল, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা বেসিক ফরম্যাট। এখন যদি আমি এটাকে কম্পিউটারে রান করি, মনে করেন যে এটা ফাইলটা আছে, ঠিক আছে, এটাকে আমরা সিম্পলি একটা ব্রাউজারে ওপেন করতেছি, যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ হবে শুধু ব্রাউজারের ক্ষেত্রে। তো ব্রাউজারে ওপেন করলে দেখেন কি আসে, এই যে দেখছেন ডে 1 ট্রাই টু লার্ন HTML, এই ফরম্যাটটা চলে এসেছে আমাদের, একটা বেসিক স্ট্রাকচার। এখন হেডের পরে আসবে হচ্ছে বডি। এই যে একটা ওয়েবসাইটের এটা হচ্ছে হেডের মধ্যে জিনিসপাতিগুলো আমরা দিলাম, হেডের কাজ আমাদের শেষ আপাতত। এরপরে এই সাদা যে ডিসপ্লে জায়গাটুকু আছে, এই জায়গাটুকুর মধ্যে আমরা যে কী কী প্রোভাইড করতে চাই বা আমরা কী কী দেখাইতে চাই সেটা লিখতে গেলে আমাদের বডির মধ্যে লিখতে হবে। যেহেতু বডির মধ্যে লিখতে হবে তাহলে আমরা ইউজ করবো বডি ট্যাগ। ঠিক আছে। তো এখন একটা জিনিস থাকতে পারে যে আমরা যখন প্রথম কোনো ওয়েবসাইটে ঢুকলাম, মনে করেন যে ওয়েবসাইটটাতে আসছি, ঠিক আছে, ওয়েবসাইটটার আমরা এইগুলা পরে আসতেছি, ডিটেলস আরও পরে আসতেছি। কোনো লেখা থেকে শুরু করা হয় কোনো লেখাকে, তো সেই লেখাটা প্রোভাইড করা হচ্ছে যে আগে একটা দেখছেন অনেক বড় করে লেখা দিছে HTML ইন্ট্রোডাকশন। তো মনে করেন আমরা এই লেখাটাই লিখলাম, ঠিক আছে, HTML ইন্ট্রোডাকশন, একটা বড় করে টাইটেল, ঠিক আছে। তো এই টাইটেলটা দেওয়ার জন্য আমরা হচ্ছে, যেহেতু এটা টাইটেল বা হেডিং, কোনো একটা প্যারাগ্রাফের হেডিং হিসেবে ধরা হচ্ছে যে একটা প্যারাগ্রাফ আসে যাইতেছে, তার আগে একটা তার হেডিং দিতে হয়। আমরা ওই যে কী করতাম কম্পোজিশন করার সময় দেখছিলাম যে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে অনেক কিছু করা লাগে। তো আমরা সেই হেডিংয়ের জন্য যেহেতু সেহেতু H1 ট্যাগ ইউজ করবো। H1 কেন? H1 হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ ধরা হয় আপনার HTML এর মধ্যে। HTML এর শুরু, দেন HTML এর শেষ, ঠিক আছে। আর কোড ফরম্যাটের হিসেবে একটা গ্যাপ দিতে পারি আমরা, আমাদের বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে। তো দেখেন প্রথমে লিখে দিলাম HTML ইন্ট্রোডাকশন, দেন এবার আমরা পেজটাকে যাই রিলোড দিই,
এই যে দেখছেন HTML ইন্ট্রোডাকশনটা লেখাটা চলে আসছে। এরপরে যদি এই যে এই লেখাটা দেখছেন এই সাইডে আছে একটু আরেকটু বেশি মোটা, একটু ফন্টটা আলাদা, আমাদের লেখার সাথে এই ফন্টটা কিন্তু অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। এগুলো আমরা CSS করার সময় আরেকটু দেখবো যে কিভাবে এটাকে কাস্টমাইজ করা যায়, কিভাবে স্টাইল করা যায়। এরপরে যে একটা ইন্ট্রোডাকশন হওয়ার পরে লাইক আমরা হচ্ছে মনে করেন একটা রচনা লিখতেছি, রচনাতে মনে করেন সূচনা দিলাম, সূচনা দিয়ে সূচনার ভিতরে যে কয়েক লাইন থাকে না, তো এটা তো হচ্ছে সূচনার নিচে আমরা একটু আন্ডারলাইন করতেছি, যা খুশি আমরা একটু ড্রয়িং করতেছি। তারপরে হচ্ছে যেই 3-4 লাইন লিখি আমরা, সেই লেখাটা হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো হয়। সো প্যারাগ্রাফ হয় কারণে পি ট্যাগ ইউজ করা হবে, শর্ট ফর্ম। এই যে HTML ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপিং ল্যাঙ্গুয়েজ, এই লাইনটাকে আমরা কপি করি। ঠিক আছে, পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। মনে করেন লেখার মধ্যে এখানে একবার দিয়ে দিলাম, আরেকটু দিয়ে আরেকবার লিখে দিলাম, আরেকটু দিয়ে আরেকটু। আচ্ছা একটা অপশন ছিল, সেটা কই আছে দেখতে হবে। আচ্ছা মনে হয় এইটা, যে এবার সুন্দর এসে গেছে। এই যে 3-4 লাইন হয়ে গেল। তো এই 3-4 লাইন লেখাকে এবার যদি আমরা ব্রাউজারে দিয়ে আবার রিফ্রেশ দিই, দেখছেন এই লেখাটা কতটা ছোট এসছে। একটা টাইটেল প্রোভাইড করার পর যখন প্যারাগ্রাফ লেখাটা হইতেছে, মানে প্যারাগ্রাফ মানে অনেক ছোট ছোট লেখা আছে, আর এটাকে আমরা আরেকটু বাড়াই দিই, যাতে ব্রাউজারে 2-3 লাইন প্রোভাইড করে। ঠিক আছে, এবার রিফ্রেশ দিই, এই যে দেখেন এবার লেখাটা। আমরা ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যত বড় যতটুকুই দিব, এই ট্যাগের মধ্যে যত কিছুই থাকবে সবগুলা হচ্ছে আপনার কি বলে যে হচ্ছে সবগুলো এরকম মোটা এবং হাইলাইট হয়ে থাকবে। যে একটা ওয়েবসাইটে এখন যদি এই ওয়েবসাইটটা কেউ হুট করে ঢুকে, তাহলে তার আগে প্রথমে চোখে পড়বে হচ্ছে HTML ইন্ট্রোডাকশন, তারপর সে পড়তে হবে HTML ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর হেডিং 1 এর ক্ষেত্রে হেডিং 1 যেহেতু আছে, তো আমরা বুঝতেই পারতেছি যে হেডিং 2, 3, 4 অলরেডি আছে। ঠিক আছে, আমরা লাইনটাকে জাস্ট কপি করে নিলাম, দেন আমরা এখানে 2 প্রোভাইড করি, HTML2। ঠিক আছে, খেয়াল করেন যে প্রথমে স্টার্টিং এ যেটা থাকবে ইন্ডো যেন সেটাই থাকে। ঠিক আছে, HTML4 then 5 then 5 then হচ্ছে আপনার 6 প্রোভাইড করতে হবে। HTML এর এই হেডিং ট্যাগ হচ্ছে 6টা। ঠিক আছে, তো 6টার পরে যদি আমরা এই 7 ইউজ করি কি হবে। প্রথম জিনিস খেয়াল করবেন যে এই ট্যাগগুলা লেখাটা কিন্তু হচ্ছে একটা নীল কালার নিয়ে নিছে। ঠিক আছে, ভিতরের লেখাটা কালো কালার করছে। যদি এখন আমরা HTML7 দিই, দেখেন 7টাকে হচ্ছে ওরা কিন্তু মানে আপনার নর্মাল ভাবে দিছে। ঠিক আছে, মানে এটা কোনো ট্যাগ না ওদের। সো এই 7, 8 এগুলা কোনো ট্যাগের মধ্যে যাবে না আপনার লিখলেও। এই 6টা পর্যন্ত আছে হেডিং ট্যাগ। তো এবার পেজটাকে রিফ্রেশ করে আছে একটু লিখে দিই সাথে 6টা দিতে হবে। হ্যাঁ জি, আপনাদের 6টা অতটা লাগেই না। আমি প্রধানত 3 আর 1ই বেশি ইউজ হয়, 3, 1, 2 এই 3টাই বেশি ইউজ হয়, খুবই কম লাগে। 5-6টা হয় না, 3টা 1টা 2টা এরকম হইতে পারে। বুঝি নাই হেডিং কি 6টা সবসময় না, মানে 3টা 1টা যেকোনো আমার যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া লাগবে নাকি? আপনি হেডিং অ্যাভেলেবল দিতে পারেন, তবে হেডিং ট্যাগের কাজটা আমি দেখাইতেছি। দেখেন এই যে দেখছেন লেখাটা ওরা অটো ছোট করে দিয়েছে, কত সুন্দর। H1, H2, H3 দেখেন লেখাটা, আমি একটু জুম করে নিতেছি, দেখেন লেখাটা ওরা কতটা ছোট করে দিয়েছে, ডিজাইন করে দিয়েছে। এটা হচ্ছে হেডিং H1, 2, 3, 4, 5, 6 নাম্বারের কাজ, মানে ফ্রন্ট সাইজটাকে তারা চেঞ্জ করে দিতেছে। আপনার ওয়েবসাইটে 1000টা হেডিং আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু হেডিং ট্যাগের কাজ হচ্ছে হেডিংটাকে কন্ট্রোল করা। আপনি এটা পরে নিজের ইচ্ছা মতো বড় করতে পারেন, ছোট করতে পারেন CSS এর মাধ্যমে, কিন্তু বেসিক পর্যায়ে আপনি কোনো কোডিং জানেন না, সেই না জানা থেকে আপনার মনে করেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে মনে করেন ঢুকলেন, দেন ওয়েলকাম লেখাটা এত বড় থাকলো। ঠিক আছে, থাকার পরে মনে করেন যে আপনি হচ্ছে
ব্লগ পোস্ট করেন, তো ব্লগ পোস্টের ক্ষেত্রে এটা দিয়ে তারপরে লেখাগুলো থাকলো, বা মনে করেন HTML ইন্ট্রোডাকশন 3 দিয়ে লেখাটা দেওয়া থাকলো। ঠিক আছে, লেখাটাও মনে করেন অনেক বড় আছে, যে প্যারাগ্রাফ ট্যাগের যে লেখাটা অনেক বড় আছে, এই লেখাটাকে আপনি হচ্ছে H6 দিয়ে লিখতে পারেন। যে প্যারাগ্রাফের লেখাটা হচ্ছে আপনার মনে করেন 5 মতো অনেকটা, কিন্তু এই লেখাটা হচ্ছে একটু মোটা সোটা আছে, বোল্ড করা আছে। ঠিক আছে, বাট এটা হচ্ছে একদম ক্লাসিক একটা লেখা। হেডিং ট্যাগ, এই হেডিং আর প্যারাগ্রাফ নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কি? হেডিং 1 2 না দিয়ে হেডিং কি 1 2 3 4 কি জি এবার বল। ইয়া একটা হেডিং দিয়ে তারপর লিখে তারপরে কম্পোজিশনের পর তো নিচে আরেকটা হেডিং দিয়ে লেখা যাবে। জি আবারও রিপিট করেন, আমি বুঝি নাই। আমরা তো প্যারাগ্রাফে বিভিন্ন কম্পোজিশনে দেখি যে হেডিং এর প্রথমে উপরে একটা হেডিং, তারপর ইন্ট্রোডাকশন বা বিভিন্ন প্যারার উপর দিয়ে যে হেডিংটা থাকে জি তারপরে লেখে। জি আপনি আপনার ওয়েবসাইটে, আপনি একটা কথা বুঝছেন যে আপনি আপনার ওয়েবসাইটে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন মানে আপনি যতটা ইচ্ছা আপনি হেডিং ইউজ দিতে পারবেন। ঠিক আছে, যতটা ইচ্ছা আপনি প্যারাগ্রাফ ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এটা একটা প্যারার ক্ষেত্রে দেখাইছে না? জি এটা আমি একটা প্যারা ক্ষেত্রে দেখেছি না, তবে হেডিং এর ফন্ট চেঞ্জ বা কালার চেঞ্জ করতে পারি, বা যদি আন্ডারলাইন দিতে ইচ্ছা হয় তাহলে আমরা সবই করতে পারবো, তবে সেটা সিএসএস এর ক্ষেত্রে। ঠিক আছে, আন্ডারলাইন দিতে পারবো আমরা, হচ্ছে আপনার বিভিন্ন ট্যাগ ইউজ করে করে আমরা এসব কাস্টমাইজ করতে পারবো। তবে সাজানোর জন্য ব্যবহার করা হয়। জি আপনি আপনি এটা বলতেছেন, দেখেন মনে করেন আমরা আরেকটা শুরু করলাম। ঠিক আছে, মনে করেন আরেকটার জন্য হচ্ছে আমরা সিএসএস একটা লিখি, মনে করেন সিএসএস নিলাম। ঠিক আছে, হেডিং 1 2 3 4 5 6 এটার কাজ তো বুঝছেন। তো মনে করেন আমরা আরেকটা নিলাম। ঠিক আছে, এই 6 লিখলাম, বা সরি 6 বলতেছি, মনে করেন এটা দিলাম হচ্ছে জেড সিএসএস ইন্ট্রোডাকশন। সিএসএস ইন্ট্রোডাকশন দেন মনে করেন এই লেখাটাই আমি কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেন সাইড টেবিল রোড দিয়ে দেখেন এখানে কিন্তু আমরা H1 ট্যাগটা অলরেডি একবার ইউজ করছি। ঠিক আছে, ইউজ করার পরে এখানে এসে আমরা কিন্তু আবার ইউজ করতেছি। ঠিক আছে, দেন এবার ডেটাতে যাই, রিফ্রেশ, এই যে দেখছেন সিএসএস ইন্ট্রোডাকশন চলে এসেছে একই মাপে। এখন যদি এই ভিতরে লেখাগুলো না থাকতো তাহলে মনে করেন যেটা একটা HTML ইন্ট্রোডাকশন আসছে, তারপর একটা সিএসএস এর ইন্ট্রোডাকশন আসছে। আপনি কি বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিটহাবে। ঠিক আছে, যে আমরা যে ফাইলটা মনে করেন হচ্ছে বানাইলাম, এই ফাইলটাকে আমরা হচ্ছে মানুষের সাথে পড়বো না। এটা তো আমাদের প্রথম ওয়েবসাইট, লাইফের প্রথম একটা ওয়েবসাইট হচ্ছে এটা। কারণ আপনারা যারা আগে কখনো HTML CSS করেন নাই তাদের লাইফের প্রথম ওয়েবসাইট হবে হচ্ছে এটা। তো এটাকে মনে করেন হচ্ছে আমরা গিটহাবে দিব। তো এই যে আমরা রিপোজিটরি ক্রিয়েট করে রাখছিলাম, যে লাইভ ক্লাসের হচ্ছে মেন থেকে যে কাজটা করছিলাম, যে ডেস্কটপ থেকে সিডি দিয়ে লাইভ ক্লাসে ঢুকছিলাম, যারা কম্পিউটারে আছেন খেয়াল করেন। এই যে এখানে দেখছেন না মেন লেখা আছে, মানে আপনি গিটহাবে লগ ইন করা আছে আপনার। ঠিক আছে, তো গিটহাবে থাকার পর মনে করেন যে হচ্ছে লিখবেন যে হচ্ছে গিট অ্যাড, খাতায় লিখে নেন কমান্ডগুলো, গিট অ্যাড দিয়ে একটা ডট দিবেন, একটা স্পেস দিয়ে একটা ডট দিবেন। এরপরে আসবে হচ্ছে গিট কমিট ডট এম, দেন ডাবল কোটেশন। এবার ডাবল কোটেশনের মধ্যে আপনাকে লিখতে হবে যে আপনি কি করছেন। মনে করেন আমরা এখানে কি করছি, HTML একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, তো মনে করেন HTML INT দিলাম, ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো HTML আমরা ইন্ট্রোডাকশন নিচ্ছি, এটা হচ্ছে একটা কমিট, মানে আপনি কি করছেন আপনি যাতে কাজটা দেখে বুঝতে পারেন পরের বার যে আমি এখানে আসলে এই কাজটা আমি মনে করেন আপনি 1 বছর পরে দেখতেছেন, তো দেন আপনার মনে হতে পারে যে হচ্ছে আমি কি করছিলাম কাজটা করার সময়। তো আমি কি করছিলাম, আমি এখানে হচ্ছে HTML ইন্ট্রোডাকশন দিছিলাম, তো আমি এটা ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে হয়তো এই কমিট করার পরে আপনাদের আটকাইতে পারে প্রথমবার আটকাবে যে আপনার গিটহাবে তো লগ ইন করা নাই আপনার কম্পিউটার থেকে। স্টেপটা হচ্ছে দেখবেন ওখানে সাথে সাথে দিয়ে দিবে যে গিটহাব কনফিগ গ্লোবাল ইউজার নেম। তো
কিন্তু ওখানে ইউজার নেমের জায়গায় আপনার একটা এক্সাম্পল মেল থাকবে, সেই মেলটাকে সরাই দিবেন, সরাই দিয়ে আপনি আপনার যে মেল দিয়ে গিটহাব অ্যাকাউন্ট খুলছেন সেই মেলটা দিয়ে দিবেন, আর আপনার ইউজার নেমের ক্ষেত্রে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, হয়ে যাবে। এটা আপনাকে, আমার তো লগ ইন করা আছে, আমি এটা আপনাকে সরাসরি দেখাইতে পারতেছি না। কারো যদি হচ্ছে মানে কম্পিউটারে যদি ঝামেলা হয়, দেন আপনারা কালকে একটা টাইম বের করলেন, কালকে শুক্রবার, কালকে তো ক্লাস নেওয়ার কথা না, তারপর যদি আপনার একটা টাইম বের করেন, আমি মনে করেন রাত্রে আবার একটু দেখাই দিলাম যে কোথায় আটকাইতেছেন। তো এরপর হচ্ছে গিট পুশ। গিট পুশ কমান্ডটা কেমন হবে? গিট পুশ হচ্ছে মনে করেন আপনি যে কোডটা বানাইছেন, কোডটা বানানোর পর লিখছেন, সেই লিখা কোডটা আপনি হচ্ছে অনলাইনে ছাড়িয়ে দিতেছেন, যে কেউ যাতে কোডটা দেখতে পারে। এই দেখেন গিট পুশ হয়ে গেছে। এখন যদি আমরা গিটহাবে সেই ফাইলটাকে রিফ্রেশ করি, দেন এখানে আমাদের হচ্ছে ফাইলটা চলে আসবে। আমি কোডটাকে আরেকবার কাস্টমাইজ করে দিব, ঠিক আছে, সাইটটাকে আপডেট দিয়ে কাস্টমাইজ করে দিতেছি। এই যে দেখেন ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স HTML ফাইলটা চলে এসেছে, ঠিক আছে। এখন এটা আসার পরে আমাদের ওয়েবসাইটটা আমরা কীভাবে মানুষের সাথে শেয়ার করব? শেয়ার করার জন্য গিটহাবে যারা কম্পিউটার ইউজার আছেন আর যারা ফোনে আছেন তারা ডেস্কটপ মোড অন করবেন, ঠিক আছে। ডেস্কটপ মোড অন করে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে পেজ অপশনে আসবেন, পেজ অপশনে গিয়ে নান আছে না, এখানে নান থেকে মেইন করে দিবেন, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দিবেন, আর কিছু করা লাগবে না, শেষ, আপনার পেজটা লাইভ হয়ে যাবে, ঠিক আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে দেখেন আপনাকে ইউআরএল প্রোভাইড করছে কোনটা, এই যে লাইভ প্লাস 2021 এর মধ্যে আসছে। তো 2021 এর মধ্যে কি ফাইলটা আছে? 2021 এর মধ্যে তো অনেক কয়টা ফাইল আছে। তো 2021 এর মধ্যে কি আছে? মনে করেন index.html আছে। তো মনে করেন index.html আমরা লিখে দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এই কোডটা অনলাইনে চলে এসেছে। এখন এই কোডটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, মিটে লিঙ্ক দিয়ে দিলাম। লেখাগুলো বোল্ড ইটালিক করতে কি ট্যাগ ইউজ করা হয় এটা আরেকটু পরে দেখাই ভাইয়া, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আপনারা গিটহাব নিয়ে অনেক ঝামেলাতে পড়বেন যারা নিউ আছেন, আমার যেটা মনে হয়। বোল্ডের ক্ষেত্রে আপনি বি ট্যাগ ইউজ করবেন, ইটালিকের ক্ষেত্রে আই ট্যাগ ইউজ করবেন। আপনাকে শর্টলি বলে দিলাম, যেভাবে হচ্ছে আপনার পি ট্যাগ ইউজ করা হয়েছে, পি ট্যাগের মধ্যে লিখে দিবেন হচ্ছে বি, তারপর হচ্ছে একইভাবে হচ্ছে ইউজ করবেন লাইক হচ্ছে আপনার ইতালিকে, যে আপনারাও দেখে নেন একইভাবে হয়ে গেল, যখন তো বলেই ফেলছি। যখন এই লেখাটাকে আমরা যদি বোল্ড করতে চাই, দেন বি ট্যাগ দিয়ে যে বোল্ড করে দিলাম, ঠিক আছে। আর বি ট্যাগটা এখানে শেষ করে দিই, এবার পার্থক্যটা বুঝতে পারবেন। যে নর্মাল লেখা আছে না, এটা দেখেন এই যে HTML স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ CSS এরটা, যে দেখেন এই লেখা আর এই লেখার মধ্যে কতটা পার্থক্য, ঠিক আছে। দেখেন ইন্ট্রোডাকশনের মতোই হয়ে গেছে অনেকটা। আমি বলছিলাম যে হেডিংয়ে অটো বোল্ড করা থাকে। এরপর ইতালিক হচ্ছে আপনার বাঁকা করে দিবে লেখাটা। তো বাঁকা করার জন্য আপনি একইভাবে লিখেন, আই ট্যাগ ইউজ করেন, আইটি ইতালিক করে, ঠিক আছে। এবার দেখেন যদি আমরা রিফ্রেশ দিই লেখাটা বাঁকা হয়ে যাবে, দেখছেন। তো এই যে আমরা পেজকে লাইভ করলাম, এবার পেজ যেহেতু লাইভ করছি, দেন পেজের লিঙ্কটা আমরা প্রোভাইড করব সাথে সাথে। আচ্ছা, পেজটা আমরা একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করব। যে দেখেন আমাদের যেহেতু আজকে ডে 1, তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, ডে 01, ঠিক আছে। ডে 1 এর মধ্যে ইন্ডেক্স ফাইলটা আমরা দিয়ে দিলাম। আর আমরা এই যে রেডমি যে ফাইলটা আছে, রেডমি ফাইলটাকে এই নোটপ্যাডে ওপেন করে নিই। ঠিক আছে, এখানে এসে এখানেও আমরা সেম ভাবে HTML এর মধ্যে লিখবো h1 ট্যাগ, দেন মনে করেন এখানে লিখে দিলাম যে হচ্ছে D01, ঠিক আছে। দেন মনে করেন হচ্ছে আমি লিঙ্কটা প্রোভাইড করে দিলাম, হয়ে গেল আমাদের কাজ, ঠিক আছে। তো আমরা দেখেন আমরা ফোল্ডারটা এখন কিন্তু আমরা যদি এই লিঙ্কটা যখন আমরা আপডেট করে দিব, তখন কিন্তু আমরা এখানে আর পাবো না, কারণ আমরা হচ্ছে ফাইলটা আপনার কি বলে হচ্ছে মানে যেহেতু আমরা এটা থাকতেছে না, ফোল্ডারটা থাকতেছে না, তো আমরা এখানে কিন্তু আর পাবো না ফোল্ডারটা কই যেতেছে দেখেন, ফোল্ডারটা যাবে হচ্ছে আপনার ডে 1 এর ভিতরে আছে। এখন ফোল্ডারটা কই আছে? ডে 1 এর ভিতরে আছে। তো আমরা এটাকে জাস্ট একটু আপডেট করে নিই। আপডেট করার জন্য আবার আমাদের একই কমান্ড দিতে হবে, git add, এরপর হচ্ছে git commit, এরপর হচ্ছে git push, ঠিক আছে। তো এবার আমরা যদি ব্রাউজারে যাই,
এই যে দেখেন আমরা যেহেতু ফাইল আপলোড করে দিচ্ছি, এখন যদি সাইটটাকে রিফ্রেশ দিই সাইটটা কিন্তু আর অ্যাভেলেবল নাই। ওয়েট, রিফ্রেশ মেবি নাইনি, এখন আপডেট হবে। মেবি এখন আপডেট নাইনি। হ্যাঁ এই যে এখানে চলে এসেছে। এবার এই লিঙ্কটাকে একটু রিফ্রেশ করে নেওয়া যাক। আচ্ছা এটা আমাদের ব্রাউজার ক্যাশে সেভ হয়ে গেছে। ব্রাউজার ক্যাশ হচ্ছে আলাদা একটা স্টোরেজ, ঠিক আছে। এই লিঙ্কটাকে যদি আমরা প্রথম অবস্থাতে যাইতাম তাহলে আর পাইতাম না, index.html। এই যে দেখেন এখন এই লিঙ্কটার থেকে আমরা যদি যাই, এই লিঙ্কটা তাও কাজ করতেছে কেমনে। গেস্ট অ্যাকাউন্ট থেকে ঢুকি, ব্রাউজার গেস্ট, দেখছেন কোনো কিছু আসে নাই। ওই যে ফাইলটা আসার কথা সেই ফাইলটা আসে নাই। কেন আসে নাই? কারণ এই ফাইলটা ওখানে আর নাই। কারণ তাকে ঢুকতে গেলে হচ্ছে এই সরাসরি এই পেজটা শো করতেছে, এই যে আপনার হচ্ছে এই যে এই পেজটা শো করতেছে, যে এখানকার হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজে যে পেজটা শো করানো আছে সেই পেজটা শো করতেছে, কারণ সেই টাইপের কোনো ফাইল সে পাইতেছে না। তো ডে 1। আর যারা হচ্ছে আপনার মনে করেন ফোন থেকে অ্যাক্সেস করতেছেন, তো ফোন থেকে মনে করেন আমাদের এই রেডমি ফাইলটা এটা আছে, এই ফাইলটা এই যে আমরা দেখেছেন কোডটা লিখতে ভুল করছি, তো এই কোডটা লেখার জন্য মনে করেন আমরা হচ্ছে গিটহাবকে ডেস্কটপ মোডে দিব, দিয়ে হচ্ছে আপনার এখানে অ্যাড করব, সরাসরি এখানকার মার্কআপ ল্যাঙ্গুয়েজে অ্যাড করব। তো এখানকার অ্যাড করার জন্য একটু জুম করে নিই, ঠিক আছে। এই যে ডে 1, দেন আমাদের ডে 1 এর পরে ফোল্ডারটা আছে কোথায়? ফোল্ডারটা আছে হচ্ছে আপনার ডে 1 এ আছে, ঠিক আছে। তো ডে 1 আমরা একটু বলতে ল্যাগ গেছে যে লাইভ প্লাস 2021 এর ভিতরে একটা ফোল্ডার করা হয়েছে ডে 01। ডে 01 এর মধ্যে আছে হচ্ছে ইন্ডেক্স ফাইল, ঠিক আছে। এই লাইভ প্লাস এটা হচ্ছে আমার গিটহাবের লিঙ্ক প্রোভাইড করবে। আপনি যদি লিঙ্কটা আমার কপি করে পেস্ট করেন, দেন গিটহাবের হচ্ছে মানে গিটহাবের এমডি ফাইলটা এখানে শো করবে। এই যে দেখছেন এখন আপডেট নিয়ে নিছে। দেন এখন যদি আপনি শুধু গিটহাবটাকে ইয়া করতেন, এই লাইভ প্লাসটা বাদ দিয়ে দিতেন, তাহলে হচ্ছে আমার গিটহাবের যে এমডি ফাইলটা ছিল সেটা শো করার কথা, বাট আসে নাই কেন। আচ্ছা ওইটাও দেওয়া আছে আরেকটা ফোল্ডারের মধ্যে, আর জিও ডব্লিউএডি মেবি শো করতেছে না। যাই হোক এমডি ফাইলটা শো করতেছিল, ঠিক আছে। তো এখান থেকে আপডেট করার ক্ষেত্রে এই ডে 0.01 দিয়ে, ঠিক আছে, এখানে জাস্ট কমিটের ক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে সাইট ইউআরএল আপডেট, বা আপনি যে কমান্ডটা হচ্ছে মনে করেন যেখানে এম এর মধ্যে লিখতেছিলেন সেই সেম কমান্ড আপনি এখানে ইউজ করবেন, গিট কমিট এম, বা এই যে এইচটিএমএল হচ্ছে ইন্ট্রোডাকশন, আইএনটি দিয়ে হচ্ছে আইএনটি দেখলে আমার মনে পড়তেছে হচ্ছে আপনার ইন্টিজারের কথা, সিতে ইন্টিজার ইউজ করতাম, তো এই জন্য আইএনটি দিয়ে ইন্টিজার বোঝানো হয়। তো সাইট ইউআরএল আপডেট, দেন এখানে কমিট চেঞ্জ দিয়ে দিলাম, সাইটটা এখন আপডেট হয়ে গেছে। এই যে এখন যদি এটাকে আমরা ওপেন করি, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এই দেখছেন সাইটে চলে আসছে। আপনাকে গিটহাব লিঙ্ক আমি দিয়ে দিব, সাথে হচ্ছে আপনাদের বর্তমান সাইট লিঙ্ক সেটা আমি প্রোভাইড করে দিলাম। ভাই স্প্যাম আর ট্যাগের ডিফারেন্টটা বুঝান। স্প্যাম আর পি ট্যাগের ডিফারেন্ট আজকেই বোঝাবো, ফাইল অলরেডি আপলোড করলাম একবার। আচ্ছা আরও 5 মিনিট ক্লাস নেওয়া যায়, সমস্যা নেই। স্প্যাম আর ট্যাগের মধ্যে কোনো একটা খুব একটা পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে আপনার যে পি ট্যাগে যেমন দেখলেন না, এইচটিএমএল ট্যাগটা হচ্ছে আপনার মানে অনেক কিছু হচ্ছে ডিজাইন দিয়ে দিছে, একটু নিজের একটা ভাব বুঝাইছে যে আমি আসি দুনিয়াতে, বাইচা আসি, যে একটু বোল্ড করে দিছে। স্প্যান ট্যাগ হচ্ছে এরকম কোনো পাওয়ার দেখায় না, তবে স্প্যান ট্যাগ ইউজ করা হয় মেনলি ডিজাইনের ক্ষেত্রে, এই জন্য আমি এটা পরে দেখাইতে চাইতেছিলাম। স্প্যান ট্যাগ ইউজ করা হবে মেনলি ডিজাইনের ক্ষেত্রে। মনে করেন যে পি ট্যাগ সিম্পল দুটা হচ্ছে পি ট্যাগ নিয়ে আমরা মনে করেন পি ট্যাগের মধ্যে পি ট্যাগে লিখলাম যে মাই নেম ইজ রিফাত, ঠিক আছে। এই রিফাত লিখাটাকে আমরা যদি হচ্ছে দুইটা ট্যাগ নিই, ঠিক আছে, দুইটা থাকলো। এখন এই দুইটা ট্যাগ থাকা অবস্থায় মনে করেন আমরা আরো 2-3টা নিয়ে নিলাম, মাই নেম ইজ রিফাত, দেন রিফাত 2, ঠিক আছে, আর রিফাত 2, আর এটাকে একটা পিকে আমরা স্প্যান ট্যাগ দিয়ে দিতেছি। ঠিক আছে, দুইটা স্প্যান ট্যাগ দিয়ে দিলাম। তো এই যে এবার দেখেন আই এম ফ্রম রিফাত 3 আর হচ্ছে আরেকটা হচ্ছে রিফাত 4, এটা দিই, ঠিক আছে। যে এবার যদি সাইটটা
রিলোড করি তাহলে বুঝতে পারবেন যে পি ট্যাগ হচ্ছে আলাদা একটা ইন্টার ধরে নেয়, কাউন্ট করে নেয়, মানে সে একটা প্যারাগ্রাফের রুলসে চলে যে তার ভিতরে সে আর কোনো লেখাকে সেই লাইনে অ্যাড করবে না। আপনারা যেমন একটা প্যারাগ্রাফ লিখে একটা ইচ্ছা করে এক লাইন গ্যাপ দিয়ে লিখতে পারেন, সেম কাজটা হচ্ছে প্যারাগ্রাফ করে, কিন্তু স্প্যান ট্যাগ সেই কাজটা করে না। স্প্যান ট্যাগ মেনলি কাজ করে হচ্ছে আপনার কি বলে একদম সেম টু সেম যেভাবে দেখানো যায়। এটা তো গিটহাবে দিয়ে দিচ্ছে, এখান থেকে ওপেন করি, যেখানে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। যে দেখেন মাই নেম ইজ রিফাত, এই লেখাটার পরে একটা লাইন ব্রেক দিছে, দিয়ে মাই নেম ইজ রিফাত 2 প্রিন্ট করছে, ঠিক আছে। কিন্তু মাই নেম ইজ রিফাত 3, মাই নেম ইজ রিফাত 4 এই দুটা লাইনের মধ্যে কোনো ইন্টার নাই, ঠিক আছে, মানে এক্সট্রা কোনো ডিজাইন ইউজ করে নাই, কোনো সিএসএস অ্যাট্রিবিউট ইউজ করে নাই, কোনো যে একটা লাইন ব্রেক দিবে বা লেখাটাকে একটু সুন্দর করবে এরকম কোনো ডিজাইন কোনো কিছু ইউজ করা হয় না। এই জন্য স্প্যান ট্যাগ হচ্ছে একটু ডিফারেন্ট, স্প্যান ট্যাগকে ইউজ করা হয় ডিফারেন্টভাবে কাস্টমাইজ করার জন্য। ভাই ক্লিয়ার আপনি? আচ্ছা গিটহাব দিয়ে কি কাজ হয়? গিটহাব দিয়ে হচ্ছে আপনি আপনার মনে করেন যে আমি যে কোডটা লিখছি, মনে করেন এই কোডটা আমার ডিলিট হয়ে গেল, এই কোডটা ডিলিট, আচ্ছা আপডেট দিয়ে নি, একটা আপডেট দিয়ে তারপরে ইয়া করতেছি। এরপর আর বইলেন না, এরপরে আমি আর আপডেট দিতেছি না ফাইল, ঠিক আছে, অলরেডি 3-4টা হয়ে গেল আপডেট দেওয়া। আচ্ছা গিট পুশ দেখেন, এখন গিট পুশে ইরর দিয়ে দিছে, কারণ কি যে গিট পুশে হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করছি, এই যে এখান থেকে আমরা যে কমেন্ট করে চেঞ্জ করলাম ফাইল ইউআরএলটা, এই চেঞ্জ করার কারণে এখানে আপডেট নাইনি। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে লাইভ ক্লাস আছে না, এই লাইভ ক্লাসের মধ্যে এই যে অ্যাড ফাইল, যেটা ফোন থেকে করতে বললাম আমি, ফোন থেকে মনে করেন একটা আপলোড ফাইল দিলাম, দেন এই ফাইলটাকে হচ্ছে ফোনে যেখানে লিখতেছেন আপনারা সেটা চুজ করে ধরাই দিতে হবে। মনে করেন আমি এই ফাইলটা এখানে দিয়ে দিতেছি। আচ্ছা এক কাজ করি, দাঁড়ান একই নাম না দিই, তাহলে হচ্ছে আপনার ইয়া হয়ে যাবে, একটু নামটা ইউনিক দিয়ে দিই, মনে করেন যে মনে করেন ইন্ডেক্স 2 দিয়ে দিলাম, ঠিক আছে। ইন্ডেক্স 2 দেওয়ার পরে এবার ফাইলটাকে আমরা আপলোড দিব, এটা মোবাইল থেকে করতেছেন, ঠিক আছে, তাদের জন্য অনেক ভালো একটা স্কোপ হলো যে এটা দেখে গেলাম। এই যে ফাইলকে আপলোড দিয়ে দিলাম, যে মনে করেন আপডেট একটা কমিট করলাম যে এটা হচ্ছে ফাইলটাকে আপডেট করলো, প্রসেসিং এর ফাইল টেক ফিউ মিনিট, ঠিক আছে, মিনিট ফাইলটাকে দিয়ে দিছে, ঠিক আছে। তো এখন যদি হচ্ছে এটাকে আমরা দেখতে চাই তাহলে আমাদের এই লিঙ্কে যাইতে হবে, যাই এটা ডে 1-এ নাই যেহেতু, সো খালি দিলেই হবে, ইন্ডেক্স 1 না ইন্ডেক্স 2 দিতে হবে। এই যে আপনার স্প্যান ট্যাগটা এসে গেছে। তো এই যে এই কোডটা যদি এখন আমরা মনে করেন যে আমাদের ফাইলটা মনে করেন ঠিক আছে, এখন মনে করেন আমরা ডেস্কটপে যাব, গিয়ে ফাইলটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা কোডগুলা কই পাবো? আমাদের তো কোড নাই। আমাদের কোড পাওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা আবার গিটহাবে ব্যাক যাব, দেন গিটহাবের আমরা ইউআরএলটা কপি করব, দেন আবার কম্পিউটারে আসবো, গিট ব্যাশ শেয়ার ওপেন করব, একটা টার্মিনাল ওপেন করব, যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন, দেন গিট ক্লোন, ওই যে প্রথম যে কমান্ডটা আমরা লিখছিলাম গিট ক্লোন দিয়ে ইউআরএলটা দিয়ে দিব, ফাইলটা আমাদের আপডেট হয়ে যাবে। কই গেল? এই যে আসছে 5+ পুরো নিয়ে নিয়েছে, দেখছো সেই সেম কোডটা সেম ভাবে একইভাবে আমরা যেটা আপডেট দিয়েছিলাম সেই ফাইলটা চলে এসেছে। এটাই রেকর্ডিংটা অফ করি।